চলো শুরু করি একটা নতুন কাহিনী, যার নাম সেলফিশ রোম্যান্স। কাহিনীর প্রথমেই দেখানো হয় যে একটা ছেলে কারোর সাথে ফোনে কথা বলছে যে আমি ওকে বিয়ে করতে চাই কারণ ও আমার প্রাণ বাঁচিয়ে, আর আমি ওকে একটা মেয়ে ভেবে ভালোবাসি না। আর পেছন থেকে একটা মেয়ে বিড়ালকে খেতে দিতে দিতে এইসব কথাগুলো শুনছিল। তারপর ক্রিসমাসের দিন দেখানো হয় ওই দুটো ছেলে মেয়ে একটা রেস্টুরেন্টে বসে আছে। আমরা জানতে পারি মেয়েটার নাম ইউমিন আর ছেলেটার নাম আইজন ইউমিনকে বলে, অত ভেবো না, আমাদের দেখা প্রথম বিয়ের হলটাই বেশ ভালো ছিল। কিন্তু ইউমিন জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই আমাকে বিয়ে করতে চাও? উত্তরে আইজন বলে, তুমি যদি আমার স্ত্রী হও আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব। উত্তরে ইউমিন জানায়, বিয়ের কথা ভুলে যাও, আমি আর তোমাকে ভালোবাসতে পারছি না, চলো এটাকে এখানেই শেষ করি। আর এই কথাগুলো ইউমিন হাসতে হাসতে বলছিল। পুরো রেস্টুরেন্টে এইসব কথা ছড়িয়ে পড়ে। তারপর 3 মাস পরের ঘটনা দেখানো হয়, যেখানে ইউমিন বাজার করে আসার পথে একটা কাপলকে দেখে। ওই কাপলকে দেখে ওর নিজের রিলেশনশিপের কথা মনে এসে যায়। ইউমিন ক্লান্ত হয়ে নিজের অফিসে ফেরে, যা দেখে ওর কলিগ ফ্রেন্ডসরা বলে তুমি গিয়ে শুয়ে পড়ো। তো ইউমিন গিয়ে শুয়ে পড়ে। তারপর ও ঘুমিয়েও পড়ে। ও যখন ঘুম থেকে ওঠে তখন ওর কলিগস ফ্রেন্ড জুই ওর জন্য চা নিয়ে আসে, যে জানে ইউমিন ওর ব্রেকআপের পর এত কঠোর পরিশ্রম করছে। ইউমিনকে খুশি করার জন্য জুই ওকে ওর সাথে বার্থডে পার্টি চলার কথা বলে, যা শুনে ইউমিন ওকে হ্যাঁও বলে দেয়। সিন শিফট হয় বার্থডে পার্টির রাতে, যেখানে বার্থডে কালকে ওরা আগে থেকে জানে। জুই ওয়াশরুমের দিকে যায় আর ইউমিনকে খিদে পায় বলে ও খাওয়ার দিকে যায়। ইউমিন একটা ডেজার্ট নিয়ে চেয়ারে বসে, আর ও দেখে যে ওর পাশেই একটা ছেলে বসে আছে। তো ও ছেলেটাকে জিজ্ঞাসা করে, তুমি কি বার্থডে গার্ল শিওয়েনের ফ্রেন্ড? ছেলেটা উত্তরে জানায়, না, আমি ওর ফ্রেন্ডের ফ্রেন্ড। ইউমিন আরো কয়েকটা প্রশ্ন ছেলেটাকে জিজ্ঞাসা করে থাকে, আর এতক্ষণ ছেলেটা ওর দিকে না দেখে উত্তর দিচ্ছিল। তারপর বলে দেয়, দেখো তুমি আমার সাথে কথা বলো না। ছেলেটা ঘুরে দেখে, ওর কাছে যায় আর জিজ্ঞাসা করে, আমরা কি আগে কোথাও দেখা করেছি? ইউমিন মনে ভাবতে থাকে, ছেলেটা কি অদ্ভুত, প্রথমে দেখছিল না আর যখন দেখলো তখন অদ্ভুত আচরণ করছে, কিন্তু মুখে বলেন না আগে আমরা কখনো দেখা করিনি। তারপর ছেলেটা জিজ্ঞাসা করে, তুমি কি কোনো গায়িকা বা অভিনেতা? উত্তরে ইউমিন জানায়, না, আমি সাধারণ মানুষ। ইউমিন মনে ভাবতে থাকে, এই ছেলেটা কি আমার সাথে ফ্লার্ট করছে, বা সত্যি অন্য কোনো মেয়ের সাথে আমায় গুলিয়ে ফেলছে? এর মুখ দেখলে মনে হয় না এ কোনো মেয়ের সাথে ফ্লার্ট করতে পারে। তারপর ছেলেটার ফোনে এসে নামে কারো কল আসে, যে জন্য সে দৌড়ে বেরিয়ে যায়, আর ওর বসে থাকা চেয়ারটাও নিচে পড়ে যায়। আর ইউমিন দেখে যে ছেলেটার মানি ব্যাগ ওখানেই পড়ে আছে, আর সেজন্য ইউমিন ওই ছেলেটার পিছু নেয়। আর এখানেই জানতে পারি ওই ছেলেটার নাম ইয়োন্ডো। ইউমিন দৌড়তে দৌড়তে হাঁপিয়ে যায়। তারপর ও ছেলেটার আওয়াজ শুনতে পায় যে একটা মেয়ের সামনে দাঁড়িয়েছিল। ইউমিন ভাবে ওই মেয়েটা বোধ হয় ওর গার্লফ্রেন্ড। ইয়োন্ডো ওই মেয়েটাকে বলে, দেখো তোমার উপর দুঃখ হয়, তার জন্য আমি তোমাকে ডেট করেছিলাম, নাকি আমি তোমায় ভালোবাসি সেজন্যে, তো বোঝার চেষ্টা করো। এসব কথা শুনে ইউমিন অবাক হয়ে যায়। তারপর ইয়োন্ডোর গার্লফ্রেন্ড বলে, তুমি এখন এসব কথা বলছো, কিন্তু তুমি আমায় কোনোদিনও ছাড়বে না, আমি জানি। ইয়োন্ডো বলে, দেখো আমি আর নাটক করতে পারছি না, বোঝার চেষ্টা করো, অতীতে যা হয়েছে তা সব ভুলে যাও। আর তুমিও তো আমার সাথে মজা করেছো, তার জন্য তুমি আমায় ধন্যবাদ বলতে পারো, এখনই বলতে পারো। তারপর একটা মানি ব্যাগ উড়ে এসে ইয়োন্ডোর মাথায় লাগে, যেটা আর কেউ না, ইউমিন রেগে ইয়োন্ডোকে ছুঁড়ে মেরে থাকে। অতীতে ইউমিন বসে কাঁদতে থাকে, কারণ ওর বয়ফ্রেন্ড আইজন ওকে মেয়ে ভেবে ভালোবাসে না, আর ওকে বিয়ে করতে চায় কারণ ইউমিন আইজনের প্রাণ বাঁচিয়েছে তাই। এই কথাগুলো ভেবে ইউমিনের আইজন আর ইয়োন্ডো দুজনের প্রতি রাগ হচ্ছিল। তারপর ইউমিন ভয় পেতে থাকে, কারণ ইয়োন্ডো যদি এবার ওকে প্রশ্ন করে তাহলে ও কি জবাব দেবে। তারপর দেখানো হয় ইউমিনের ফ্রেন্ড জুই দেখে অবাক হয়, কারণ ইউমিন একটা ছেলের সাথে বসে আছে। জুইয়ের পেছন থেকে ইয়োন্ডোর ফ্রেন্ড টিগুইন ওদের দুজনকে দেখে খুশি হতে থাকে। জুই টিগুইনকে জিজ্ঞাসা করে, ওটা তোমার ফ্রেন্ড আর ও কি সিঙ্গেল আছে? যার উত্তরে টিগুইন বলে, হ্যাঁ ও সিঙ্গেল আছে, আর শোনো
আমিও সিঙ্গেল আছি। যা শুনে জুই ভাবতে থাকে এই ছেলেটা কি আমার সাথে ফ্লার্ট করছে, কিন্তু দেখে তো মনে হয় আমার থেকে ছোট, তাহলে চলবে। তারপরে ওরা দুজনেই কি একটা শব্দ শুনে পেছন ফিরে দেখে, তারপর দেখে যে চেয়ারে কেউই নেই। তারপর ইয়ন্ডো বলে, তুমি কি আমায় ফলো করছো? আমাদের কোনো রেকর্ড বানিয়েছো কি তুমি? ইউমিন বলে, না না, আমি এসব কিছুই করিনি। তা শুনে ইয়ন্ডো বলে, যদি তুমি কিছুই না করে থাকো তাহলে ইঁদুরের মতো লুকাচ্ছিলে কেন? ইউমিন বলে, কি, তুমি আমায় ইঁদুর বললে? তুমি দেখেছো আমি তোমায় কি ছুঁড়ে মেরেছি? তারপর ইয়ন্ডো তার হাতের মানিব্যাগটা দেখে, তারপর পেছন ফিরে দেখে যে পেছনের জায়গাটা একদম খালি। ইয়ন্ডো ইউমিনকে ধন্যবাদ জানিয়ে বলে, আমি তোমাকে কিছু দিতে চাই। যা শুনে ইউমিন বলে, আমার লাগবে না। ইয়ন্ডো বলে, তোমার মানিব্যাগ ফেরত দেওয়ার ধরনটা একটু আলাদা। আমার মনে হয় তুমি সবাইকে এভাবেই জিনিস ফেরত দিয়ে থাকো। ইউমিন মনে ভাবতে থাকে, আমি এভাবে ফেরত দিই না, তুমি যে আমাকে রাগিয়েছো। তবু আমি এটা ঠিক করিনি, আমার মনে হয় ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। ইউমিন বলে, দেখো, মানিব্যাগ তাড়াহুড়োতে দেওয়ার জন্যে আমি এমন করেছি, আমাকে ক্ষমা করে দাও, আর এখন আমায় ফেরত যেতে হবে। ইয়ন্ডো বলে, হ্যাঁ, আমাকেও। যা শুনে ইউমিন ভাবে, কি, একসাথে যাব? ওরা দুজন একসাথে ফিরে আসে। ইউমিন ড্রিঙ্কের বাহানা বানিয়ে ইউমিনকে সাইডে নিয়ে এসে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? ইউমিন বলে, আমি জানতাম তুমি আমাকে এটাই জিজ্ঞাসা করবে, তুমি যেমন ভাবছো তেমনটা কিছুই হয়নি। আর ঠিক একই প্রশ্ন টিগুইনো ইয়ন্ডোকে জিজ্ঞাসা করে, কিন্তু ইয়ন্ডো ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার কোনো ফটো পোস্ট করেছো? টিগুইন মনে ভাবতে থাকে, হ্যাঁ, ইয়ন্ডো একটা ফটোতে ছিল, কিন্তু ওর তো কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, তবে ও কিভাবে জানলো? কিন্তু টিগুইন মুখে বলে, হ্যাঁ, আমি পোস্ট করার পর দেখেছি, আমাকে ক্ষমা করে দাও। তারপর ইয়ন্ডো পেছন ফিরে ইউমিনকে দেখে আমি বাড়ি যাচ্ছি বলে বাড়ি চলে যায়। তারপর সিন চেঞ্জ হয়, যেখানে ইয়ন্ডোর গার্লফ্রেন্ড সুজি এনে ড্রাইভার ওকে বলে, তুমি এটাকে কতক্ষণ পরে থাকবে? পর সুজিন নিজের চুল খুলে রেখে দেয়। আর জানা যায় সুজিন একজন বিখ্যাত অভিনেত্রী। সুজিনের ড্রাইভার জিজ্ঞাসা করে, ওয়েন্ডোর সাথে ভালোভাবে কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে, কিন্তু ও আমাকে কিছু স্বার্থপরের মতো কথা বলেছে। অন্য কেউ এই কথাগুলো বললে আমি বিশ্বাস করতাম, কিন্তু ও যদি বলে থাকে আমি কখনোই বিশ্বাস করব না। আমি জানি ও এখন আমার ফোনের অপেক্ষা করছে। তখন ড্রাইভার জিজ্ঞাসা করে, তাহলে তুমি এত কি ভাবছো সুজি? সুজিন ভাবছে, ওয়েন্ডোকে ওটা কে কি ছুঁড়ে মারলো, যে ছুঁড়ে মেরেছে সে মনে হয় আমার একটা হেটার্স হবে। আর ফিরে আসতে আসতে দেখছিল ওটা একটা মেয়ে ছিল। তারপর সিন শিফট হয়, যেখানে ইয়ন্ডো ভাবছে, আমি খুব বোকা, ওর একটা কলেই আমি দৌড়ে বেরিয়ে গেছি, আর এখন ওর সাথে ব্রেকআপ করার পর আমি ওর ফোন কলের অপেক্ষা করছি, আমি কি বোকা। তারপর ইয়ন্ডোর ফোনে একটা মেসেজ আসে, যেটা টিগুইনের। টিগুইন বলছে, এখনো সময় আছে, নয়তো পরে পস্তাবে, চলে আসো। তারপর একটা ফটো সেন্ড করে। ইউমিনের ফটো জুম করে ইয়ন্ডো ভাবতে থাকে, এই মেয়েটাকে আমি কোথাও দেখেছি, আমার মনে কেন পড়ছে না। যাই হোক, আমাদের তো আর দেখা হবে না। তারপর এক সপ্তাহ পরে সিন দেখানো হয়, যেখানে ইউমিন ইয়ন্ডোর জ্যাকেটের ভেতরে থাকে। এপিসোডের প্রথমে দেখানো হয় ওরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়। টিগুইন জুইকে বলে, চলো বাড়ি চলো, কেননা টিগুইন আর জুইয়ের একই দিকে বাড়ি, আর ইউমিনের উল্টো দিকে, আর ইয়ন্ডো হেঁটে বাড়ি যেতে পারবে। জুই ইউমিনকে বলে, বাড়ি গিয়ে আমায় মেসেজ বা কল করো। তারপর ওরা দুজন ক্যাবে করে বাড়ি চলে যায়। ইয়ন্ডো ইউমিনকে বলে, আমার সাথে মেন রাস্তা পর্যন্ত আসো, ওখানে গাড়ি পেয়ে যাবে। ইউমিন চলতে চলতে ভাবতে থাকে, আমি যেভাবে আইজনের সাথে ব্রেকআপ করেছি, এরপরে যদি ও আমাকে অন্য ছেলের সাথে দেখে তাতেও ওর কিছু মনে হবে না। তারপর ইউমিন আইজনকে দেখতে পায়, যে একটা অফিসের মেয়ের সাথে ওই রাস্তার উল্টো দিক থেকে আসছিল। 13 বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে ইউমিন প্রথমবার আইজনকে দেখে অবাক হয়ে যায়। তারপর বর্তমানে ইউমিন আইজনকে দেখে লুকোনোর জায়গা খুঁজে পায় না, তো ও ইয়ন্ডোর জ্যাকেট দেখতে পায় আর তার মধ্যেও ঢুকে যায়। আইজনের অফিসের মেয়েটা ওই দিকেই দেখতে বলে, যা দেখে আইজন বলে, তাড়াতাড়ি চলো। ইয়ন্ডো বলে, এটা তুমি কি করছো, আমার থেকে দূরে যাও। ইউমিন বলে, একটু চুপ করো, আমাকে শুধু 3 মিনিট সময় দাও।
আইজনের অফিসের মেয়েটা ওকে জিজ্ঞাসা করে, মিস্টার কি, আপনার কি গার্লফ্রেন্ড আছে? উত্তরে আইজন হ্যাঁ জানায়। তারপর ওরা ওখান থেকে চলে যায়। ইয়ন্য বলে, এবার কি তোমার হয়েছে? উত্তরে ইউমিন হ্যাঁ জানিয়ে বলে, ও ওটা কিভাবে করতে পারলো? আমরা 6 বছর ধরে প্রেম করছি, আর 3 মাসের মধ্যেই ও নতুন গার্লফ্রেন্ড পেয়ে গেল। তারপর সিন চেঞ্জ হয়, যেখানে ইউমিন নেশা করতে করতে বলছে, হ্যাঁ মানছি আমি ওর সাথে ব্রেকআপ করেছি, কিন্তু ও 6 বছরের ভালোবাসা ভুলে যাবে? তারপর ইয়ন্য বলে, তুমি তোমার এক্সকে দেখতে পেয়েছিলে, তাই তুমি এমন ব্যবহার করছিলে? ইউমিন জানায়, আমার কোনো লুকানোর জায়গা ছিল না, তাই আমি জ্যাকেটের মধ্যে লুকিয়ে পড়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও। ইয়ন্য বলে, তুমি লুকাচ্ছিলে কেন? তুমি তো কোনো ভুল করনি, তোমার আরও দেখানো উচিত ছিল তুমি অন্য কোনো ছেলের সাথে খুশিতে আছো। ইউমিন বলে, তুমি ঠিক বলেছ, আমি তো ভুলেই গেছিলাম আমি একটা ছেলের কাছে দাঁড়িয়ে আছি, এটা কিভাবে হতে পারে? আমি খুব বোকা, জানি না এমন চান্স আবার পাবো কিনা। ইয়ন্য বলে, এবার বাড়ি চলো। ইউমিন ভাবতে থাকে, এই ছেলেটা খুব অদ্ভুত, সেদিনে ওই মেয়েটার সাথে ব্রেকআপ করে নিল অমনভাবে, আর আজকে আমি ওর জ্যাকেটের ভিতরে লুকিয়েছিলাম, ও আমাকে অতটাও কিছু বলল না, এই ছেলেটাকে বোঝা খুব মুশকিল। তারপর ইউমিনের মনে আসে একটুক্ষণ আগে ওর বলা কথাগুলো। তারপর ইউমিন ইয়ন্ডোকে বলে, তুমি কি কারোর সাথে প্রেম করছো? যদি না করে থাকো, তাহলে কি তুমি আমার সাথে সময় সময়ে দেখা করতে পারবে? আমি তোমাকে পটানোর চেষ্টা করছি না, তুমি শুধু অ্যাক্টিং করবে তুমি আমার বয়ফ্রেন্ড। আমার কাছে প্রেম করার মতো কেউ নয়, আমি প্রেম করতে চাই এখনই। তারপর ইউমিন মাথা ঝুঁকিয়ে বসে পড়ে, আর ইয়ন্ডোর বলাতেও উঠতে চায় না। তখন ইয়ন্ডো বলে, তাহলে তুমি এখানে থাকো, আর তারপর একা বাড়ি চলে যেও। তবুও ইউমিন উঠছে না দেখে ইয়ন্ডো ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ইউমিনকে এসে জিজ্ঞাসা করে, বদলে আমি কি পাবো? তুমি আমার জন্য কি করবে? তখন সুজিন বলে, তোমার কি টাকা চাই? ইয়ন্ডো ওপরের দিকে তাকিয়ে বলে, না, আমি শুধু তোমাকে ব্যবহার করতে চাই। এপিসোডের প্রথমেই দেখানো হয় ইয়ন্ডো বাড়ির কাজ করছে, আর সুজিন যেখানে শুয়ে আছে ও ওর পাশে গিয়ে বসে। সুজিন ইয়ন্ডোকে বলে, আমার সিন্ড্রেলা বয় সকাল সকাল উঠে অনেক কাজ করছে। ইয়ন্ডো বলে, আমি এটা খেতে চাই। উত্তরে সুজিন বলে, হ্যাঁ বাবা উঠছি, তোমার বানানো খাবারের সুগন্ধ আসছে। তারপর সিন চেঞ্জ, যেখানে ইউমিনকে অসুস্থ দেখি জুই ওকে জিজ্ঞাসা করে ওষুধ লাগবে কিনা। ইউমিন বলে, লাগবে না, আমারই দোষ, আমার ওই দুটোকে একসাথে খাওয়া উচিত হয়নি। জুই বলে, দুটো মানে? আমরা 4জন তো শুধু ওয়াইনই খেয়েছিলাম। ইউমিন মনে ভাবতে থাকে, জুইয়ের কাছে কিছু লুকানো উচিত নয়, কিন্তু ওকে বলা লজ্জাজনক। সেই ভেবে ও বলতেই চাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় অফিসে দুটো কলিগ এসে যায়, সেই কারণে ওই কথাটা ওখানেই চাপা পড়ে যায়। তারপর ইউমিনের ফোনে ইয়ন্ডোর মেসেজ আছে, তোমার যদি সময় থাকে তাহলে দেখা করতে পারবে। তারপর 30 মিনিট পরে সিন দেখানো যায়, যেখানে ইউমিন একটা ক্যাফেতে ইয়ন্ডোকে একটা কোণে বসে থাকতে দেখতে পায়। ইউমিন ইয়ন্ডোকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে অনেকক্ষণ ধরে বসে আছো? উত্তরে বেশিক্ষণ নয় জানিয়ে দুজনের জন্য কিছু আনতে যায়। কিছুক্ষণ পরে ইয়ন্ডো দুজনের জন্য গরম চা নিয়ে আসে। তারপর ইউমিন বলে, কাল রাতে তুমি ঠিকভাবে ঘর পৌঁছেছিলে? আমি তোমায় খুব বিরক্ত করেছি তাই না? নেশায় ছিলাম, তাই জানি না কি ভুলভাল বলেছি, তুমি গুরুত্ব দাওনি, ঠিক তো? তারপর ইয়ন্ডো বলে, কাল রাতে তুমি যেটা বলেছিলে চলো সেটা চেষ্টা করি। শুধু তো তোমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করতে হবে, যেটা কোনো শক্ত কাজ নয়। ইউমিন অবাক হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি ভেবেছিলাম তুমি এই কথাগুলোকে মজা ভেবে নিয়েছিলে। যদি তুমি রাজি হও তবে আমার প্ল্যানের কথা শোনো। আমি আইজনকে দেখাতে চাই আমি তোমার সাথে খুশিতে আছি, আর ও তোমার রেস্টুরেন্টের কাছাকাছি থাকে, তাহলে সপ্তাহের একদিন আমি সময় কাটাতে চাই তোমার সাথে ওখানে, শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা, শুধু এগুলোই করতে হবে, আর আমি তোমাকে বলে দেবো কখন আমরা দেখা করব। ইউমিন এসব করছিল কারণ ও চায় আইজনকে হারিয়ে পছতায়, আর ইয়ন্ডো যে ইউমিনের প্ল্যান আর অবস্থা কোনোটাতেই ইচ্ছুক নয়। তারপর ইয়ন্ডো বলে, এবার আমি বলছি, আমরা যেখানে যাব প্রত্যেকবার একটা করে ফটো নেব, আর ওটাকে অনলাইনে পোস্ট করব। যদি তুমি না চাও তাহলে ওখান থেকে তোমার মুখ সরিয়ে দেব। তারপর ইউমিন বলে, শুধু এগুলোই? আমি ভেবেছিলাম আমার প্ল্যানের মতো আমাকে কোথাও যেতে হবে। ইয়ন্ডো ভাবতে থাকে, আমার জীবনে ইউমিনের থাকাটা সুজিনের পক্ষে যথেষ্ট। ইউমিন মনে ভাবতে থাকে, একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বানিয়ে একটা মেয়ে ছবি পোস্ট করা, এটা কি শুধু ফ্লেক্সের জন্য?
নাকি ওর এক্সকে দেখাতে চাই যে ও একটা নতুন মেয়ের সাথে খুশিতে আছে, কিন্তু সেদিনে তো ওই মেয়েটার সাথে ও খারাপভাবে ব্রেকআপ করে নিল, তাহলে এখন কেন করছে এমন? আমিও স্টোরি জানতে চাই, ও ঠিক আমার মতো, কিভাবে ওর মন পরিবর্তন হলো আমি জানতে চাই, কিন্তু জানি ও আমাকে বলবে না। ইয়ন্ডো বলে আমরা রবিবার দেখা করব, কিন্তু এই প্ল্যানটা কতদিন চলবে? ইউমিন বলে যতদিন না টার্গেট পূরণ হয়। যা শুনে ইয়ন্ডোর রিয়াকশন কিছুটা এমন। ইউমিন বলে আরে না না, আমি তো মজা করছিলাম, শুধুমাত্র 2 মাসের। যা শুনে ইয়ন্ডো বলে ঠিক আছে, তবে রবিবার দেখা করছি। ওরা রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। ইউমিন ইয়ন্ডোকে দাঁড়াতে বলে হাত বাড়িয়ে দেয় আর বলে আমি জানি তুমি আমায় পছন্দ করো না, কিন্তু তবু আমার সঙ্গ দেওয়ার জন্যে ধন্যবাদ। ইয়ন্ডো হেসে ভাবতে থাকে আমি অপেক্ষা করতে পারছি না, যত তাড়াতাড়ি পারে সুজিন যেন একে খুঁজে পায়। এপিসোডের প্রথমে সুজিন টিগুইন আর ইয়ন্ডোর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখছিল, যেখানে শুধুমাত্র একটা ফটোতে ইয়ন্ডো ছিল। তারপর সুজিনের ম্যানেজার ওর নিউ স্টাইলিশের সঙ্গে দেখা করে, আর এই নিউ স্টাইলিশ হয় আইজনের বোন হাজিয়ন। হাজিয়ন মনে মনে ভাবে ইউমিন যদি জানতে পারে তাহলে অবাক হয়ে যাবে। তারপর সুজিন ইয়ন্ডোকে মেসেজ করে তুমি আমার জন্য রেস্টুরেন্ট সরিয়ে নিয়েছো না, তো কোথায় সরিয়েছো? এই মেসেজগুলো দেখে ইয়ন্ডো সুজিনকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে তুমি জানো আমি কোথায় কাজ করি, তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি সেখানে এসে বলতে পারো। কিন্তু ও মেসেজটা পাঠায় না, আর মনে ভাবতে থাকে এখন এইসব মেসেজের কোনো মানে হয় না, আমি ওর সাথে ব্রেকআপ করেছি, আর আমি জানি ও কখনোই আসবে না ধরা পড়ার ভয়ে। এবার আমি ওকে শেখাবো ইগনোর কাকে বলে। তারপর ও রাস্তায় দুটো বিড়ালের বাচ্চাকে দেখে ওদের ছবি তুলতে থাকে, আর ঠিক সেই সময় টিগুইনের ফোন আসে। ইয়ন্ডো ফোন তুলে বলে তাড়াতাড়ি বলো নয়তো কেটে দেবো। কি, কাকে ডেকেছো? তারপর সিন চেঞ্জ হয়, যেখানে জুই দুপুরের সময় ইউমিনকে বলে ওদের রেস্টুরেন্ট আবার খুলছে, তার জন্য টিগুইন আমাদেরকে ট্রিট দিতে চায়। তারপর ইউমিনের মনে আসে টিগুইন বলেছিল ওটা ইয়ন্ডো রেস্টুরেন্ট, ইয়ন্ডোর সাথে আবার দেখা করতে হবে বলে ও জুইকে না বলে দেয়। জুই মনের মধ্যে বলে আমি জানতাম সেদিন ওদের মধ্যে কিছু হয়েছিল। তারপর জুই ওকে বলে আমি জানি তুমি তোমার এক্সকে ভুলতে পারছো না বলে তুমি অন্য ছেলের সাথে দেখা করতে চাও না। ইউমিন মনে ভাবতে থাকে জুই সব সত্যি কথা বলছে। তারপর রাতের সিন দেখানো হয়, যেখানে জুই আর ইউমিন ওদের নিয়ে আসা গিফট ওদেরকে দেয়। ইয়ন্ডো আর ইউমিন দুজনেই ভাবতে থাকে আমরা কখনোই ভাবিনি আমাদের এইভাবে আবার দেখা হবে। ইউমিন বসে ভাবতে থাকে এই রেস্টুরেন্টটা আমার অফিসের থেকে বেশি দূরে নয়, আর ও তো এখানেই আশেপাশে থাকে, আর আমিও নাকি ভাবছি ওর সঙ্গে থোড়ি আমার দেখা হবে। খাবার খেয়ে ইউমিনের খুব ভালো লাগে, আর ও মনে ভাবতে থাকে আমি ভাবতাম যে শুধু ভালো লোকেরাই ভালো খাবার বানাতে পারে। টিগুইন বলে তোমাদের নিয়ে আসা গিফট আমি সোশ্যাল মিডিয়ায় তোমাদের ট্যাগ করে পোস্ট করে দিই, আর ওরা হ্যাঁও বলে দেয়। জুই জিজ্ঞাসা করে ইয়ন্ডো সোশ্যাল মিডিয়ায় নেই? ইয়ন্ডো জানায় না আমি পছন্দ করি না। তারপর জুই বলে আমিও করতে চাই, আমার এক্স সোশ্যাল মিডিয়ার সঙ্গে জুড়ে আছে। টিগুইন বলে যে আমি ব্রেকআপের পরে মেয়েদের ব্লক করে দিই, তুমিও করে দাও। জুই বলে আমি এমনটা কেন করব যখন আমরা আগে একসাথে ছিলাম। টিগুইন বলে ব্রেকআপের পরে ওরা শিক্ষা পায়, আর কিছু কিছু জন আছে যে বলে বেড়ায় যে আমার মনে ওর জন্য এখনো কিছু আছে। জুই বলে হ্যাঁ হতে পারে, সে হয়তো ওটাই ভাবে। যা শুনে ইয়ন্ডো ভাবে এটা যদি সত্যি হয় তাহলে আমি এখন সুজিনের ব্যাপার বুঝতে পারছি। আর ইউমিন ভাবতে থাকে হঠাৎ করে এদের কি হয়ে গেল। টিগুইন জিজ্ঞাসা করে তোমার এক্স তোমার সাথে কখন কখন যোগাযোগ রেখেছে? উত্তরে জিউ জানায় কখনো 3 সপ্তাহ, কখনো বা 3 মাস, কখনো তো করেইনি। একটাই উপায় আছে, তোমার এক্স তোমায় কল করবে যদি তুমি দেখাও তুমি অন্য কোনো ছেলের সাথে সুখে আছো। এপিসোডের প্রথমে আইজন একটা বিড়ালকে আদর করছিল। আইজন ইয়ন্ডোকে দেখে বলে তুমি 5 তলায় থাকো হ্যাঁ না? ইয়ন্ডো সতর্ক হয়ে বলে তুমিও এখানে থাকো। আইজন বলে হ্যাঁ 4 তলায়, আমি তোমাকে মনে রেখেছি কারণ তুমি 1 মাস আগে এখানে এসেছিলে। তারপর 1 মাস আগে সিন দেখানো হয়, যেখানে হাজিয়ন আইজনকে বলছে তুমি 2 মাস আগে ব্রেকআপ করেছো আর এখন তুমি আমাকে বলছো। আইজন তা শুনে বলে চলো আমি বন্ধুদের সাথে দেখা করছি আর তোমাকেও এগিয়ে দিয়ে আসি। যা শুনে হাজিয়ন বলে কি, একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছ আর এই জন্যই তুমি ইউমিনের সাথে ব্রেকআপ করেছিলে? যা শুনে আইজন বলে আমি ছেলে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। হাজিয়ন বলে তুমি তাহলে আমাকে বলবে না?
আর ঠিক তখনই আইজন ইয়ন্ডোকে দেখতে পায়, যে বলছে 502 অ্যাপার্টমেন্টে 5 তলায় এগুলো রেখে দেবে। তারপর থেকে আমাদের আগে দেখা হয়নি, তার জন্য আমি তোমাকে এখন হ্যালো বললাম। আর তারপর ওরা বিড়ালের আওয়াজ শুনতে পায়। আইজন বলে, মা বিড়াল মানুষ ভালোবাসে, কিন্তু বাচ্চা বিড়ালেরা নয়। তুমি কি বিড়াল পছন্দ করো? উত্তরে ইয়ন্ডো জানায়, হ্যাঁ। আইজন বলে, আমি একটা ভালো প্রতিবেশী পেয়েছি যে বিড়াল ভালোবাসে, তাহলে তুমি ওদের দেখাশোনা করতে পারবে। ইয়ন্ডো মনে ভাবে, আমি খুব বিড়াল ভালোবাসি। তারপর আইজন বলে, আমি তোমার কাছে থাকি, তাহলে আবারও দেখা হবে। ইয়ন্ডো মনে ভাবতে থাকে, একটা বিড়ালের পরিবার, একটা প্রতিবেশী বন্ধু, আমি মনে হয় ভালো জায়গায় শিফট হয়েছি। তারপর সিন চেঞ্জ হয়, যেখানে ইউমিন বলে, নিজে তো সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ, আর আমাকে বলে নাটক করতে। আরও মনে ভাবতে থাকে, আমি জানি এটা ফেল হয়ে যাবে, কিন্তু আমি তবুও চেষ্টা করতে চাই। আমি এর শেষ থেকে ছাড়বো, আর আমি কখনো হাল ছাড়বো না। তারপর টিগুইন ইয়ন্ডোর পোস্ট দেখে বলে, আমি জানতাম ওর গার্লফ্রেন্ড আছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। জুই এসে জিজ্ঞাসা করে, তুমি চেঁচিয়ে উঠলে কেন, কি হয়েছে? টিগুইন বলে, সোশ্যাল মিডিয়াতে কিছু দেখেছিলাম তাই। আর মনে ভাবতে থাকে, যতক্ষণ না ইয়ন্ডোর কাছ থেকে জানতে পারছি ততক্ষণ একে কিছু বলা যাবে না। তারপর সিন চেঞ্জ হয়, আর পরের দিনের ঘটনা দেখানো হয়। ইউমিন কলিগের সাথে কাজ করার পর ওখান থেকে বেরিয়ে আসে, আর কিছু চিৎকার শুনতে পায়। তারপরে ইউমিনের কলিগ দুটো মেয়েকে জিজ্ঞাসা করে কি হচ্ছে ওখানে। তো ওরা বলে যে টিভি শো হচ্ছে, যার মেন ক্যারেক্টার চান সং আর সুজিন হং। সুজিনের কথা শুনে ইউমিন খুব খুশি হয়ে যায়। তারপর ইউমিন ভিড় থেকে সুজিনকে দেখার চেষ্টা করে। আর ঠিক সেই সময়ে হাজিউনও ইউমিনকে দেখতে পায় আর বলে, ইউমিন এটা কি তুমি? ইউমিন জিজ্ঞাসা করে, তুমিও কি এটা দেখতে এসছো? তারপর হাজিউন বলে, তুমি যদি এটা জানতে পারো তাহলে তুমি অবাক হয়ে যাবে, আমার সাথে এসো, তোমাকে দেখে খুব ভালো লাগলো। যা দেখে সুজিন জিজ্ঞাসা করে হাজিউন কোথায়, তখন ম্যানেজার জানায় ও কিছু ভুলে যাওয়ায় ওটা আনতে গেছে, ওকে বলো তাড়াতাড়ি করতে, আমার ওকে কিছু জিজ্ঞাসা করার আছে। এপিসোড শুরু হয় যেখানে ইউমিন জিজ্ঞাসা করে, সুজিন স্টাইলিশ? তখন হাজিউন বলে, হ্যাঁ, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আমি ভাবিনি যে তোমাকে এভাবে বলতে হবে, কিন্তু আমি তোমাকে অটোগ্রাফ দিতে পারিনি কারণ আমরা অতটাও ক্লোজ নয়। ইউমিন বলে, তা হোক, কিন্তু আমি ভাবতে পারিনি তুমি এত আগে এগিয়ে যাবে, আমি তোমার ওপর গর্বিত। হাজিউন বলে, তুমি আর আমার দাদা একই রকম, দুজনেই একই কথা বলেছ। ইস, আমার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেল, আমাকে ক্ষমা করে দাও ইউমিন। তখন ইউমিন বলে, এবার তোমার যাওয়া উচিত, তুমি অনেকক্ষণ এসেছো। হ্যাঁ, ঠিক বলেছো, তবে পরে দেখা করছি, বাই। তারপরে ইউমিনের মন খারাপ হয়ে যায়। তারপর শুটিংয়ের সিন দেখানো যায়, যেখানে হাজিউন সুজিনকে জিজ্ঞাসা করছে, তুমি কি আমায় খুঁজেছিলে? সুজিন বলে, আমি তোমায় খুঁজছিলাম না, আমি তোমায় দেখতে পাচ্ছিলাম না, তাই ম্যানেজারকে বললাম তুমি কোথায়। ম্যানেজার বলল তুমি কিছু একটা আনতে গেছো আর তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু আমি তোমায় তোমার বন্ধুর সঙ্গে দেখে ভাবলাম তুমি দেরি করে আসবে। শুনে হাজিউন ভয় পেয়ে বলে, আমি আর এরকম কখনো করব না, ক্ষমা করে দিন। সুজিন বলে, তোমাদের দেখে মনে হচ্ছিল তোমরা খুব ক্লোজ। হাজিউন বলে, হ্যাঁ, আমরা দুজন দুজনকে ছোটবেলা থেকে জানি, কিন্তু অনেক দিন দেখা হয়নি, তার জন্য আমি ওকে দেখে খুব খুশি হয়ে গেলাম। তারপর সুজিন বলে, তোমায় মনে হয় ম্যানেজার ডাকছে। হাজিউন চলে যাবার পর সুজিন ইয়ন্ডোর ফলোয়িং লিস্টে ইউমিনের আইডি দেখে ভাবতে থাকে, ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কেন বানালো, মনে হয় ও আমাকে এই মেয়েটাকে দেখাতে চায়। আর এই মেয়েটা হাজিউনের ফ্রেন্ডও হয়, কি ইত্তেফাক। সিয়াস্তা হোটেলে সিন চেঞ্জ হয়, যেখানে টিগুইন ইয়ন্ডোকে জিজ্ঞাসা করছে, ঠেন্ডো, তুমি আমাকে কিছু বলতে চাও না? ইয়ন্ডো বলে, কি বলবো, আমার কাছে কিছুই নেই। হ্যাঁ, মনে পড়েছে, আমার সাথে কাজ করার জন্য ধন্যবাদ, আর তুমি ছাড়া আমি কিছুই নয়। তা শুনে টিগুইন বলে, আজ তুমি আমার ট্যালেন্ট বুঝতে পারলে, কিন্তু কথা ঘুরিও না, ওই ফটোতে ওই মেয়েটা কে, ওটা কি তোমার গার্লফ্রেন্ড? ইয়ন্ডো বলে, তাতে তোমার কি আসে যায়? তখন টিগুইন বলে, আমি তোমার সাথে 4 বছর ধরে আছি, তুমি কি আমায় একটুও গুরুত্ব দাও না যে তুমি এই কথাটা আমাকে বলতে পারো? ইয়ন্ডো বলে, এটা কোনো গুরুত্বপূর্ণ কথা নয় যে আমি তোমাকে ইয়ন্ডো মনে ভাবতে থাকে, আমি ওকে কখনোই বলবো না, কারণ আমি একটা ফেক গার্লফ্রেন্ড বানিয়েছি আমার 6 বছরের এক্সকে ফেরত পাওয়ার জন্যে। আর ঠিক তখনই ইউমিনের কল আসে, আর ইয়ন্ডো জিজ্ঞাসা করে, আমি তোমার জন্য কি করতে পারি?
তখন ইউমিন বলে, আমি জানি তুমি খুব ব্যস্ত থাকো, কিন্তু তুমি বলেছিলে তুমি কাজের পরে ফ্রি থাকো, তুমি কি দুদিনের মধ্যে ফ্রি আছো? ইয়োন্ডো বলে, হ্যাঁ আমি ফ্রি আছি। দুদিন পরে মিউজিক পাবের সিন দেখানো হয়। ইয়োন্ডোকে দেখতে পেয়ে ইউমিন ওকে ডাক দেয়, যা দেখে ইয়োন্ডো ভাবতে থাকে এ এমন ভাবে ডাকছে কেন। তখন ইউমিন বলে, নাও এটা খাও, এখানে খাবার খুব ভালো আর টেস্টি হয়, কিন্তু তোমার খাবারের চেয়ে বেশি নয়। যা শুনে ইয়োন্ডোর রিয়াকশন কিছুটা এমন হয়, আর ইউমিন ভাবে কি অদ্ভুত ছেলে। তখন ইয়োন্ডো জিজ্ঞাসা করে, তুমি এমন ব্যবহার করছো কেন, তোমার এক্স কি এখানে আছে? ইউমিন জানায় ও এখানে প্রায় এসে থাকে, তাই আমাদের প্রস্তুত থাকা উচিত। ইয়োন্ডো বলে, আগের বারের মতোই তাহলে তুমি একলা করো, আমি করতে পারবো না। ইউমিন বলে, তোমাকে এটা করতে হবে। তখন ইয়োন্ডো বলে, এটা তো প্ল্যানের মধ্যে ছিল না, তুমি শুধু বলেছিলে আমাকে শুধু তোমার সাথে সময় কাটাতে হবে। ইউমিন বলে, কিন্তু আমি কখনো ভাবিনি যে তুমি পচা আলুর মতো বসে থাকবে, এটা যদি তুমি করো তবে আমিও খুশি হওয়ার নাটক করব। যা শুনে ইয়োন্ডো ভাবে, আবার খুশি হওয়ার নাটক। তখন ইয়োন্ডো বলে, তুমি কি ভাবো এভাবে তুমি অন্যদের বোকা বানাতে পারবে, যখন কি তুমি একটা অভিনেত্রীও নয়? তখন ইউমিন বলে, এটা কোনো কঠিন কাজ নয়, আমি কোনো অভিনেত্রী নই, কিন্তু এটা আমি করে দেখাবো।